সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, যেটা জানতে চাইবো যে প্রায় 9 ঘন্টা ধরে এই যে তল্লাশি অভিযান, এই তল্লাশির কারণ কি, ইডির তরফে কি জানতে পারছো এবং এই অভিযান চালানোর পরে ইডি কি কি জিনিস হাতে পেল? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে দিই, আমি ছবি দেখাবো, শান্তনুকে বলবো ছবি দেখাতে। আজকে কিন্তু সিজিও কমপ্লেক্সের যে সামনের যে ছবি, অন্য দিনে কিন্তু এই ছবি দেখা যায় না। আজকে 3 লেয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। সামনে তুমি দেখতে পাচ্ছ এই যে গেট অন্য দিনে খোলা থাকে, সেই গেটে কিন্তু তালা দেওয়া, শিকল দিয়ে তালা দেওয়া আছে। এবং এইখানে সিআরপিএফের জওয়ানরা দাঁড়িয়ে, ঠিক এখান থেকে 50 মিটার দূরে আর একটা ব্যারিকেড করা হয়েছে, সেখানেও কিন্তু সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে আছেন। এবং মেন বিল্ডিং যে ইডি দপ্তর, সেখানেও কিন্তু আরেকটা ব্যারিকেড সিআরপিএফের জওয়ানরা রয়েছেন। 3 লেয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। এবার তুমি যে প্রশ্ন করলে যে আজকের তল্লাশি অভিযানে কি পাওয়া গেল, আজকে তল্লাশি অভিযানে প্রতীক জেনের বাড়ি থেকে কিছুই পাওয়া গেল না। যেটা ইডি সূত্রের খবর, তারা নীল সিজার দেখিয়ে চলে এসছেন। কিন্তু তারা যেটা করেছেন, যে পঞ্চনামা বানিয়েছেন, পঞ্চনামায় তারা কিন্তু মুখ্যমন্ত্রীর যে কথা বা মুখ্যমন্ত্রী যে প্রতীক জেনের বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী নিজেই দাবি করেছেন যে তিনি মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক নিয়ে এসছেন। সেই কথার উল্লেখ কিন্তু পঞ্চনামায় রয়েছে। এবং ইডি সূত্রের খবর, ইডি অফিসাররা সেই পঞ্চনামায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই জিনিসপত্র নিয়ে এসছেন তার কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে। এবং তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর যে এই সমস্ত নথি তারা কিন্তু আদালতে জমা দেবেন এবং কিভাবে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে সেই তথ্য তারা পেশ করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে আজকে সারাদিনের এই যে আইপ্যাকের অফিস, প্রতীক জেনের বাড়িতে তল্লাশি অভিযান। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে যাচ্ছেন সল্টলেকে, আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা ধরে তিনি এই অফিসে ছিলেন এবং প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার তিনি এসে পৌঁছানোর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি বেরিয়ে যাচ্ছেন আইপ্যাকের অফিস থেকে, বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসমেন্টে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি রাখা ছিল এবং সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছে। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন আইপ্যাকের অফিস থেকে। দেখো, মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন আইপ্যাকের অফিস থেকে 12:44 থেকে তিনি এখানে এসে প্রবেশ করেন এবং তারপরে এই মুহূর্তে ঘুরতে বাজে 4:22, অর্থাৎ প্রায় 4 ঘন্টারও বেশি সময় তিনি কিন্তু এখানে ছিলেন। আমরা প্রথমে দেখলাম তিনি আইপ্যাকের অফিসে যান এবং তারপরে বেশ কিছুক্ষণ পর তিনি সাংবাদিক সম্মেলনের জন্য নিচে নেমে আসেন এবং সেখানে তিনি পরিষ্কার বেশ কিছু অভিযোগ করেন। তিনি বলেন যে ফরেন্সিক টিম এনে কোনো রকম পারমিশন ছাড়াই অফিসে ঢোকার পর একাধিক ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। শুধুমাত্র তাই না, তিনি এটাও বলেন যে প্রতীক জৈন যিনি রয়েছেন, অর্থাৎ এই আইপ্যাকের যিনি কর্ণধার, তিনি যতক্ষণ না আসছেন ততক্ষণ তিনি কিন্তু এই প্রেমাইসেস ছাড়বেন না। এবং তারপর আমরা দেখলাম ঠিক 4:10 নাগাদ প্রতীক জৈনের গাড়ি সঙ্গে একটি কলকাতা পুলিশের কনভয় এখানে আসলো এবং তার ঠিক 10 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, যেহেতু তার একটি পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। এবং আজকে সকাল 7টা নাগাদ ইডির তরফে একাধিক জায়গাতে অভিযান চালানো হয়। কলকাতা 3টি জায়গাতে, পোস্তাতে একজন ব্যবসায়ীর বাড়িতে, অন্যদিকে আইপ্যাকের সল্টলেকের গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর 11th ফ্লোরের অফিসে এবং এই সংস্থার যিনি কর্ণধার সেই প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যায়। আমাদের সঙ্গে থাকো পার্থপ্রতিম ঘোষ, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, প্রতীক জৈন এলেন, মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন এবং একেবারে দেখো, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সল্টলেকের অফিস থেকে বেরিয়েছেন এবং তিনি আবারও বক্তব্য রাখবেন তেমনটা আমরা বুঝতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সল্টলেকের যে দপ্তর, সেই দপ্তর থেকে আবারও বেরিয়েছেন এবং বক্তব্য রাখছেন। বিজেপি দালাল, আমি কিন্তু বলবো না, আইদার স্টপ দেম, আইদার স্টপ দেম। দিদি, আমরা সবাই এদিকে, দিদি আমরা সবাই ম্যাডাম, আমরা এদিকে ম্যাডাম। করেছে এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো। কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার।
दीदी इलेक्शन को सामने रख के किया जा रहा है, इलेक्शन को सामने रख के किया जा रहा है। দিদি আবার কি এখানে আসছেন? দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। মাত্র প্রায় 4 ঘন্টা পর বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।